টিকিট কাটো, টিকিট টিকিট ছাড়া কেউ বাসে যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এখনো যারা টিকিট কাটোনি তারা তাড়াতাড়ি টিকিট কাটো, টিকিট টিকিট কাটো, টিকিট ছাড়া যাওয়া যাবে না। এই তোদের টিকিট হয়ে গেছে? না, আমাদের টিকিট হয়নি। এক কাজ করুন, আমাদের হাফ টিকিট দিয়ে দিন। কেন, তোরা কি পাগল হয়েছিস? তোদের ফুল টিকিটই লাগবে। কাকু, আমাদের বয়স অনেক কম। কম মানে? তোরা কি কালকে জন্মেছিস? কাকু, ফেলু ঠিকই বলেছে, আমাদের বয়স অনেক কম, আমরা সব জায়গায় হাফ টিকিটই কাটি। তোরা যেখানেই হাফ টিকিট কাটিস সেটা দেখার বিষয় না, এখানে ফুল টিকিটই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার কথাও থাকুক আপনার কথাও থাকুক। একটা হাফ টিকিট দিন আর একটা ফুল টিকিট দিন। 1.5 টিকিট দিন, 1.5 টিকিট। না না, দুইটা ফুল টিকিটের টাকা দে, দুইজনারই ফুল টিকিটই লাগবে। নেগেটু, টাকা দে। 200 টাকার জন্য ফালতু বক বক শুনতে পারবো না। যে 200 টাকা দিয়ে দে। কত টাকা লাগবে টিকিটের দেন তো। 400 টাকা দে তাড়াতাড়ি, সবাইকে আবার টিকিট দিতে হবে। আমার হাতে একটু সময় কম। 5,000 টাকার নোট নিয়ে ঘুরছিস, জানিস না 5,000 টাকার নোট বন্ধ হয়ে গেছে? তাহলে আপনি এক কাজ করেন, এই 5,000 টাকার নোট নিয়ে ব্যাংকের সিরিয়ালে দাঁড়িয়ে টাকাটা পাল্টে নিয়ে আসেন। আমি এই বাস বন্ধ করে আমি কি তোর টাকা পাল্টাতে ব্যাংকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকবো? তা না হলে খাতায় লিখে রাখুন, আমাদের দুইজনের নাম হলো গেটু আর হলো ফেলু। লিখে রাখবো মানে? এই, এটা কি মুদিখানার দোকান পাইছিস যে তোর নাম লিখে রাখবো? বাকি মালপত্র বিক্রি করছি। এত কথা বলার কোনো লাভ নেই, নিতে হয় নেন, না হলে কেটে পড়েন। দে তাহলে টাকা দে, দেখি কি করা যায়। কি করা যায় মানে? তাহলে তুমি টাকা নিয়ে টাকা বাংতি দেবে না? তুমি কি আমাদের পাড়ায় থাকো যে তোমার কাছে টাকা নিয়ে আসবো গিয়ে? এই নে টিকিট, টিকিটের পিছনে লিখে দিয়েছি টিকিটটা যেন হারায় না, তাহলে কিন্তু টাকা ফেরত পাবি না। এটা কি লটারির টিকিট যে হারানো গেলে টাকা ফেরত পাবো না? যেই কথা বলছি সেই কথাই শুনে রাখ ভালো করে। এ টিকিট নাও, টিকিট। কে কে টিকিট কাটো নাই সে টিকিট নাও। লাল লাল টিকিট, কালো কালো টিকিট, সাদা সাদা টিকিট। এই টিকিট নাও, টিকিট টিকিট নাও, টিকিট। এই যে দাদারা যারা বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, গরমের দিনে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা। এই গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, এই গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, কাট চাই ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। এই, এদিকে আয় তো, একটা পেপসি দিয়ে যা তো। এই যে নিন গরমের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস গরমের ঠান্ডা ঠান্ডা। এই নেন পেপসি খান আর ঠান্ডা কুলকুল হয়ে যান, ঠান্ডা কুলকুল হয়ে যান, ঠান্ডা ঠান্ডা। এই পেপসির দাম কত? দাও দাও, 85 টাকা দাও, 85 টাকা দাও। যা, টাকা পরে নিবি। এই কন্ট্রাক্টর টাকা ফেরত দিলে তারপর তোকে টাকা দেব। কেমন কেমন কাস্টমার ওঠে বাসে, খাবে তাও আবার ধার বাকিতে, কি বাবারে বাবা। কিরে ফেলু, তাহলে তুই আর কিছু খাবি না শুধু পেপসিতেই হবে? না রে, আর কিছু খাবো না। কিরে গেটু, পেপসি খেয়ে তো দেখা যায় প্রস্রাবের চাপ লেগে গেল, তাহলে কি করা যায়? তোর তো প্রস্রাব লেগে গেল, বাস তো দাঁড়াবে না, তুই প্রস্রাব করবি কিভাবে? গেটু ভাই, বাসটা তাড়াতাড়ি থামাতে বল, থামাতে বল, আমার যে চাপ লেগেছে, আমি কিন্তু এখানেই প্রস্রাব করে দিলাম। ও কন্ট্রাক্টর দাদা, ও কন্ট্রাক্টর সাহেব, এদিকে একটু শুনো তাড়াতাড়ি। কি হলো, কি হয়েছে? ওর খুব জোরে প্রস্রাব পেয়েছে, তাড়াতাড়ি বাসটা দাঁড় করাও দাদা, তাড়াতাড়ি বাসটা দাঁড় করাও। এটা কি ট্রেন পেয়েছিস? যা পাচ্ছিস সামনে তাই খাচ্ছিস? কেন, এই বাসে উঠেছি দেখে কি খাওয়া খাদ্য সব ছেড়ে দেব? আপনি বাসটা তাড়াতাড়ি দাঁড়াতে বলেন, তা না হলে কিন্তু প্রস্রাব আমি এখানেই করে দেব। পরে আবার কিছু বলতে পারবেন না কিন্তু। কি বললি? গাড়ির মধ্যে প্রস্রাব করে দিবি? তোদের দুজনকে এই জানালা দিয়ে ফেলে দেবো কিন্তু। তাড়াতাড়ি বাস থামাতে বলো, তা না হলে কিন্তু এই যে বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল। তোর যখন এত চাপ লেগে গেছে, তুই জানালার বাইরে বার করে দিয়ে তুই প্রস্রাব করে দে। তুমি কি পাগল হয়ে গেছো? জানালা দিয়ে প্রস্রাব করে দিলে পেছনে যে আছে তাহলে তাদের সবার মুখে মুখে চলে যাবে না? এই বকাটে যাত্রী নিয়ে আর পারছি না। ড্রাইভার সাহেব, তাড়াতাড়ি একটু সাইডে দাঁড় করাও, ওরা প্রস্রাব করে আসুক। যা, তাড়াতাড়ি যা, পুরোটাই সেরে আসবি। তোমার জন্য 300 ml নিয়ে আসবো নাকি? যা, ভাগ তাড়াতাড়ি। বাহ, বাস থামিয়ে প্রস্রাব করার মজাটাই আলাদা। তুই বস, কন্ট্রাক্টর সাহেব বাস চালু করতে বলেন। চলো ড্রাইভার সাহেব, বাস স্টার্ট করো। ভাই গেটু, আবার খুব তৃষ্ণা পেলো, গলাটা শুকিয়ে গেল। নে নে, খেয়ে নে, 2 লিটার পেপসি আছে।
ভাই গেটু, এবার সারছে, আবারও তো প্রস্তাব পেয়ে গেল, এখন কি উপায়? তুই তো পেপসি সবটুকুই খেয়ে ফেলেছিস, চুপচাপ বসে থাক, এখন আর গাড়ি দাঁড়াবে না। কি যে করি তোকে নিয়ে। প্লিজ ভাই প্লিজ, আবার একটু গাড়িটা থামাতে বল, আর একটু প্রস্তাব করে আসি। কন্ডাক্টর সাহেব, কন্ডাক্টর সাহেব, এদিকে আসেন তো, এদিকে শুনুন, একটু তাড়াতাড়ি শুনুন। হ্যাঁ বল, আবার কি হলো? তাড়াতাড়ি বাস দাঁড় করাও, ওর আবার প্রস্তাব পেয়েছে। কি বললি? বাস আর দাঁড়াবে না? 400 টাকা টিকিট নিয়েছো, বাস তাড়াতাড়ি দাঁড়া করাও। তোরা কি 400 টাকা দিয়ে গাড়ি কিনে নিয়েছিস? বারবার প্রস্রাব পাবে, পায়খানা পাবে। আমি কি তোদের চাকর গাড়ি দাঁড় করাবো আর তোদেরকে পায়খানা প্রস্রাব করাবো? নে ফেলু, তুই প্রস্তাব করে দে, তুই বাসের মধ্যে প্রস্তাব করে দে, তোর পেটে যত প্রস্তাব আছে তুই সব প্রস্তাব করে দে, যাতে প্রস্তাবে স্লিপ কেটে 2-4 জনের দাঁত মুখ ভাঙে, তারপরেই দেখবি গাড়ি দাঁড়া করাবে। তুই প্রস্তাব করে দে ভাই, তুই প্রস্তাব করে দে। এই শুনে রাখ, তোর এক ফোঁটা প্রস্রাব যদি গাড়ির মধ্যে পড়ে, তাহলে মনে রাখবি এটাই তোর জীবনের শেষ প্রস্রাব। প্লিজ প্লিজ, একদম সামনে চলে এসেছে, প্লিজ কাকু, এখনই বেরিয়ে যাবে, এখনই বেরিয়ে যাবে, প্লিজ কাকু বাসটা দাঁড় করান। ড্রাইভার সাহেব, বাসটা সাইডে দাঁড় করাও, সাইডে দাঁড় করাও, ওদেরকে নিয়ে আছি, মহা বিপদে আছি। যা ফেলু যা, পুরো ট্যাঙ্কি একেবারে খালি করে আসবে কিন্তু। তোর পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই বস। কন্ডাক্টর সাহেব, বাস এবার চালু করতে বলেন। হয়ে গেছে তো তোর প্রস্রাব, আর তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, পুরো ট্যাঙ্কি একেবারে খালি হয়ে গেছে কাকু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আর যদি প্রস্রাব পাই না, আবার যদি প্রস্রাবের কথা বলিস না, তোদের দুজনকেই একবারে গিট্টু বাজিয়ে জানালা দিয়ে ফেলে দিব। কি বললে? আমাদের দুজনকেই জানালা দিয়ে ফেলে দিবে? এমন মার মারবো না, তোমার বাড়ির লোকও তোমাকে চিনবে না। তোমার অনেক কথা আমরা সহ্য করেছি, দেখবে দেখবে, বন্ধুদেরকে ফোন দিব, দেখবে এক ফোন দিলেই এখনই সবগুলো এসে তোমার বাসকে তুলে নিয়ে যাবে কিন্তু। ছেড়ে দে ফেলু, ছেড়ে দে, আর বই দেখাস নে। হয়তো বইয়ের মুখ দেখে আসেনি, যাই বইয়ের মুখ দেখবে নে। আর কোনো মারধর করার দরকার নেই। ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ, ওকে ক্ষমা করে দে, ওকে ক্ষমা করে দে। কি, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস? তোরা আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? তোরা জানিস এই বাস কন্ট্রাক্টর হওয়ার আগে আমি বিরাট বড় মস্তান ছিলাম, বিরাট বড় মস্তান ছিলাম। তোদেরকে এখনই কিন্তু আমি জানালা দিয়ে ফেলে দিতে পারি, তোরা জানিস? ফেলু, তুই শান্ত হ ভাই, তুই শান্ত হ, ওকে ক্ষমা করে দে, ওকে ক্ষমা করে দে, ঝগড়া বন্ধ কর। আর আমরা ঝগড়া চাই না, আমরা চুপচাপ গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেই বাঁচি। যান কন্ট্রাক্টর সাহেব, আপনি টিকিট কাটেন, টিকিট কাটেন, যান আপনি যান। গেটু, তুই আমাকে বন্ধ করে দিলি, তা না হলে আজকে এই কন্ট্রাক্টরের যে কি হতো, একবারে মারবো, এখানে শালা লাশ নিয়ে ফালাবো শ্মশানে।